হ্যালো ফ্রেন্ডস, তা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আর এখন দেখতেই পাচ্ছ সকলকে নিয়ে চলে যাচ্ছি মাঠে। তা অনেক দিন ধরে ভাবছিলাম যে মাঠে যাব। তা সঙ্গ না পাওয়াতে মাঠে যাওয়া হচ্ছিল না। একা একা যেতে ভালো লাগে না। তা আমি আমাদের পাশের বাড়ি একটা বান্ধবী, তার হাজবেন্ড, তার 2 মেয়ে, আমি, বাবু সবাই মিলে এখন একটু হাটে যাচ্ছি। এই হাটে বলছি, মাঠে যাচ্ছি। মাঠের দিকে যাবো, তো একটু ভিডিও বানাবো ভাবছিলাম। আর এই দেখো মাঠের রাস্তায় জায়গায় জায়গায় মাটি কেটে রেখেছে, ট্রাক্টর যাওয়াতে অনেকটা বসে গেছে, আবার মাটি কেটে কেটে রেখেছে। তো এই যে দেখো মাঠের পরিবেশটা কতটা সুন্দর, চারিদিকে সবুজ সবুজ। আর এখনও সূর্য মামা মাথার উপরে আছে। একটু দুপুর টাইমে এসেছি। আর এটা দেখো কুমড়ো ভুঁয়ে ফুল ফুটেছে, আবার কুমড়ো হয়েছে। এই যে দেখো একটা বেশ বড় কুমড়ো হয়েছে, সামনেখানেই দেখতে পেলাম। আর কুমড়ো ভুঁয়ের ভেতরে আবার লাল শাকও আছে অনেকগুলো। এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম, চারিদিকে সবুজ সবুজ। আমার তো খুব ভালো লাগছিল। তারপরে এই যে কাদা, মাঠে জল দিয়েছে তাই রাস্তাটা কাদা হয়ে আছে। তাই যেতে গিয়ে ভাবছি যেতে পারবো তো, পিছলিয়ে আবার পড়ে যাব না তো, এরকম ভাবতে ভাবতে যাচ্ছিলাম। তারপরে বাবুর কাদার মধ্যে পা পড়ে গেছে। ওইদিকে গিয়ে আবার জুতোটাকে পরিষ্কার করে দিতে হলো। তা অতি সাবধানে আস্তে আস্তে রাস্তাটা পার হয়ে নিলাম। তা রাস্তাটা পার হয়ে গেলাম। তারপরে দেখো পুরো লাল শাকের বাগান দেখছো। তার পাশে এই যে মেথি শাক লাগিয়েছে, একদম ছোট ছোট, এখনো বড় হয়নি। আর এই দিকটা দেখো পুরো সবুজ আর হলুদে ভর্তি হয়ে আছে। এত সুন্দর তা কি বলবো। মানে মনে হচ্ছিল যে এখানেই থেকে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার। খুবই ভালো লাগছিল। তোমরা দেখো। তারপরে আবার আর কিছুটা যাচ্ছিলাম, তখন দেখলাম কলা বাগান। বাবু আবার বলছে যে কলা কান্দি কেটে নিয়ে চলে যাবো, দিয়ে খাবো। আমি বলছি এটা তো কাঁচকলা রে বাবু, নিয়ে গিয়ে কি হবে, এই সব কথা বলছিলাম। বলতে বলতে এই যে এগুলোতে দেখো এখনো পেঁয়াজ লাগানো আছে। আর কিছুদিন পরে আবার পেঁয়াজ উঠবে। আর তানু একটু হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিলো, তাই আবার ওকে আমি একটু কোলে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে হেঁটে আসছিল। আর বাচ্চা ছেলেপিলি কোলে করে হাঁটাটাও একটু কঠিন। তাই ওর মা নিয়েছিল, ওর বাবা নিয়েছিল। তারপরে আবার আমি একটু কোলে নিলাম। আমি কোলে নিয়ে যাচ্ছি। আর ও দেখো একটা একটা করে সর্ষের ফুলগুলো তুলছিল। আমি বলছি তোকে মারবে, ভুঁয়ের মালিক আসলে মারবে। ওকে যত বলছি ও ততই মজা করে ফুলগুলোকে তুলছিল। দেখছো কেমন হাসছে পুচকিটা, ওর খুব মজা লাগছিল। আর এদিকে আবার আমাদের পুচকিটাও আমারটাও ফুল তুলে একদম নিয়ে চলে এসেছে আমাকে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ। তো এদিকে বাবু যেহেতু ফুলটা তুলে দিল, আর আমি একটু কানে গুঁজে নিলাম ফুলটা, দিয়ে একটু ছবি তুললাম, বাবুর সঙ্গে বকবক করলাম। আর এই যে সেই সর্ষের ভুঁই যেখানে এসেছি, এত ফুলে ভর্তি, সবুজ সবুজ হয়ে আছে। আর বাবুকে ডাকছি, বাবু তুই আয়, এসে একটু ভিডিও করে দে। আর এখানে দেখো পালং শাক ছিল, কফি ছিল, ফুলকপি, অনেক কিছু লাগানো আছে। আর এরা 2 বোনে কি করছে, এখানে শস্য ভুঁয়ে খেলা করছে। তা ভুঁয়ের দিক থেকে এখন একটু যাচ্ছি অন্য সাইডে দিকে যাচ্ছি, কারণ তাই এদিক ওদিক অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ অনেকটাই বেলা চলে গেছে। শীতের বেলা বললে কি হবে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সেই কারণে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর যাওয়ার সময়তে বাবু ওই যে কলা গাছ থেকে কলা পাড়ার চেষ্টা করছিল, তারপরে এদিক ওদিক ঘুরছিল, আর আমি জোরে জোরে চিৎকার করছিলাম। তা একটা দেখো আখের গ্যামার নিয়ে এসে বলছে নাও আখ। আমি বলছি যে এরকম করিস না, হাতটা কেটে যাবে। আবার সেই দেখো সেই জল কাদার রাস্তা দিয়েই আস্তে আস্তে পার হলাম। যাওয়ার সময়কার থেকে আসার সময় জলটা অনেকটা বেশি হয়ে গেছে, মানে জলটা পড়ছিল ওখান দিয়ে,
তার জন্য আরও কাদাতে বেশি হয়ে গেছে। আর বাবুকে বারবার বলছি, বাবু সাবধানে চ, সাবধানে চ, কিসের কি, কে কার কথা শুনে ও বাবু এই যে তাকাই চলে দিকে, ফোনের গেছে। দিকে একদম। আর তারপরে আমাকে চলে বলছে যাবে সবাই না। চলে গেল, সবাই চলে গেল। এখান আমি থেকে বলছি আমার যে সব সবাই চেনা। যাক, এখান থেকে আমি সব চিনি, তোকে চিন্তা করতে হবে না, আমি তোকে ঠিক নিয়ে যাব। তাই এই যে চলেও এসেছি বাড়িতে। তা চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার অন্য ভিডিওতে দেখা হবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট করে দিও।